অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্র বিজেপির এই নেতাকে কিন্তু আমাদের বঙ্গ বিজেপির নেতারা আবার কিন্তু বিজেপির চাণক্য বলে অভিহিত করে থাকেন। যদিও বিরোধীরা তার সমালোচনা করেন। বিরোধীরা এমন সমালোচনা করেন যে অন্য কোনো রাজ্যে যদি বিজেপি বিহীন কোনো সরকার গড়ে ওঠে তাহলে সেই সরকারকে ভাঙার জন্য নাকি অমিত শাহ টাকার বাক্স নিয়ে ছোটাছুটি করেন, এমন অভিযোগ বিরোধীরা করে থাকেন। কিন্তু সবসময় কি বিরোধীদের ভাঙতে টাকার বাক্স নিয়ে ছুটতে হয়? মনে হয় না। যেমন আজকে অমিত শাহ একটা অদ্ভুত চাল চলেছেন। কি চাল চলেছেন? ইন্দিরা গান্ধীর আমলে আপনারা জানেন 1975 সালের 25শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতবর্ষে এমার্জেন্সি চালু করেছিলেন। এবার সেই 25শে জুন পালন করা হবে সংবিধান হত্যা দিবস। তবে তাতে বিরোধীদের ভাঙার কথা কেন বলছি সবটা শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 25শে জুন পালন করা হবে সংবিধান হত্যা দিবস। হঠাৎ এমন ঘোষণা কেন এই জুলাই মাসের মাঝামাঝিতে এসে? অমিত শাহ ঘোষণা করেছেন শুধুমাত্র, রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন যে শুধুমাত্র বিরোধী ঐক্য ভাঙার রণকৌশল। কারণ আপনারা জানেন ইন্দিরা গান্ধী এমার্জেন্সি চালু করেছিলেন 1975-এর 25শে জুন। তারপরে কি হয়েছিল আপনারা জানেন, দেশ জুড়ে জরুরি অবস্থা জারি হয়েছিল। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। স্বৈরাচারী মানসিকতা তার কি রকম সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। বিনা অপরাধে জেলে গিয়েছিলেন লাখ লাখ মানুষ। একের পর এক বিরোধী দলের নেতাকে জেলে পড়া হয়েছিল। আপনারা অটল বিহারী বাজপেয়ীর কথা শুনেছেন, জেলে পড়া হয়েছিল। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। যারাই তার বিরুদ্ধে লিখতে শুরু করেছিল তাদের প্রত্যেককে ধরে ধরে জেলে পুরেছিলেন। সে এক ভয়ানক অবস্থা তৈরি হয়েছিল 1975-এর 25শে জুন থেকে। আর সেই দিন থেকে স্মরণ করেই এবার ভারত সরকার চালু করতে চলেছে সংবিধান হত্যা দিবস। কিন্তু একটা কথা ভাবুন, 1975 25শে জুন তখনও কিন্তু বিজেপি সৃষ্টিই হয়নি। বিজেপি তৈরি হয়েছিল 1980 সালে। তখন কি ছিল? কংগ্রেস বিরোধী জনতা দল। এবং এখানে জনতা দল ভাগও হয়নি সে সময়। আর জনতা দল সবচেয়ে বেশি এফেক্ট ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি ঘোষণার পর সবচেয়ে বেশি এফেক্ট কিন্তু জনতা দলের উপরেই পড়েছিল এবং বাকি বিরোধী দলগুলির উপর পড়েছিল। এবার সেই 1975-এর 25শে জুন ইন্দিরা গান্ধী গণতন্ত্রকে যে হত্যা করেছিলেন সেই দিন থেকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করবে অমিত শাহের দপ্তর। ভারত সরকার ঘোষণা করেছে এটা। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলেন যে এই দিন থেকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করা হবে। কিন্তু একটা কথা ভাবুন, নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় এসেছে। এর আগের দুবার 10টা বছর কেন এই নিয়ে ভাবেনি? তার কারণ তখন বিজেপি সরকার, মোদী সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। এবারে মোদী সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যেটা এখন কেন্দ্রে রয়েছে সেটা হচ্ছে এনডিএ সরকার। তাহলে বাকি যারা শরিক, বিরোধী যারা শরিক, কংগ্রেসের নেতৃত্বে যে ইন্ডি জোট আছে তাদেরকে ভাঙাতে হবে। এবং তাদের দলের অনেক শরিক দল কিন্তু কংগ্রেসের ইন্দিরা গান্ধীর আমলের এই 1975-এর 25শে জুন যে সময় এমার্জেন্সি চালু করা হয়েছিল সে সময় এই দলগুলো ভাগ হয়ে যাওয়ার আগে যে দলগুলো ছিল তারাও কিন্তু এফেক্ট হয়েছিল। ফলে সেই ঘটনা স্মরণ করতে তাদের নেতাদের ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার কথা আরেকবার মনে পড়িয়ে দিতে কিন্তু সংবিধান হত্যা দিবস চালু হচ্ছে এমার্জেন্সি ঘোষণার দিনটিতে। অমিত শাহ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করলেন। কি লিখলেন সেখানে? On June 25, 1975, the then PM Indira Gandhi, in a brazen display of a dictatorial mindset, strangled the soul of our democracy by imposing the emergency on the nation. Lakhs of people were thrown behind the bars for no fault of their own, and the voice of the media was silenced. The government of India has decided to observe the 25th of June every year as Sanvidhan Hatta Divas. This day will commemorate the massive contributions of all those who endured the inhuman pains of the 1975 emergency. Hashtag Sanvidhan Hatta Divas. এই হচ্ছে বুদ্ধি, চাণক্যের বুদ্ধি। বঙ্গ বিজেপির নেতারা তাদের কেন্দ্রীয় নেতা অমিত শাহকে বিনা কারণে চাণক্য বলেন না। এবার সংবিধান হত্যা দিবস, কারা কারা এর বিরোধিতা করবে?
কংগ্রেসের অত্যাচার তো সবাইকেই সইতে হয়েছে যে সময় তারা বিরোধী দল হিসাবে ছিল। এমনকি সে সময় তো বিজেপির তৈরিও হয়নি, বিজেপি তৈরি হয়েছে 1980, 5 বছর পর। ফলে অমিত শাহ একটা চাল দিলেন। এখন দেখার এই ইন্ডি জোট তাদের কতজন শরিক এই 25শে জুনকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করতে স্বীকৃত হয় বা এর বিরোধিতা করে কিনা। যদি বিরোধিতা করে তাহলে ইন্দিরা গান্ধীর এমার্জেন্সিকে সাপোর্ট করা হবে, আর যদি বিরোধিতা না করে তাহলে কংগ্রেসের বিরোধিতা করা হবে। বুঝতে পারছেন, এক ঢিলে দু পাখি, এই হচ্ছে চাণক্য চাল, অমিত শাহের চাল এটাই। তবে আমাদের মুখ্যমন্ত্রী ইন্ডি জোটের অন্যতম প্রধান সৃষ্টিকর্তা মমতা বন্দ্যোপাধ্যায় কি অত ভাবনা চিন্তা করেন? তিনি আজকে মাতোশ্রীতে উদ্ধব ঠাকরে এবং আদিত্য ঠাকরেকে পাশে নিয়ে কি বললেন শুনুন আপনারা। आज तो देश में सबसे ज्यादा इमरजेंसी तो मोदी जी का टाइम में ही हो रहा है। तो जो टाइम में आप अगर देखें कि न्याय संहिता का नाम पे जो क्रिमिनल लॉ जो चेंज कर दिया, उसमें आपको पता ही नहीं चलेगा क्या किया। पुलिस एमपी को सस्पेंड करके हम लोग समझ में नहीं सकते क्या है, किसी का पता नहीं है। आज एफआईआर कैसे करेगा, कौन केस में एफआईआर करना है, कौन केस बोला है कि वो लोगों को भी 6 महीना जेल में डाल देगा, ऐसा बात है 6 साल। तो एवरीबॉडी इज अफ्रेड। तो इमरजेंसी हम लोग सपोर्ट नहीं करते हैं, लेकिन फेमस किया तो पहले तो चैरिटी बिकना चाहिए। एंड मुंबई में आप लोग को पता ज्यादा है हाउ दे वांट दिस 48 वोट so many areas, otherwise this time we were not able to come, I'm sure of it. And this government may not continue also. It is not stable government, unstable government. এই হচ্ছে অমিত শাহের চাল। 1975-এর 25শে জুন এমার্জেন্সি চালু হওয়ার দিনটি গণতন্ত্র হত্যা দিবস অর্থাৎ সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হবে। 49 বছর আগে কংগ্রেস সরকার দেশে জরুরি অবস্থা জারি করেছিল এবং তার জেরে 25শে জুন তারিখটি প্রতি বছর সংবিধান হত্যা দিবস হিসেবে পালন হবে। এক ঢিলে দু পাখি, ওই যে বললাম, এই দিনটি পালন না করলেও বিপদ, পালন করলেও দলের মধ্যে ইন্ডি জোটের মধ্যে ভাঙনের সৃষ্টি হবে। কোন দিকে যাবে বিরোধীরা, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, এটাই হচ্ছে চাণক্যের চাল। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই বাংলার রাজনীতি এবং দুর্নীতির পাশাপাশি দেশের রাজনীতির কোনো ঘটনাও চেপে রাখতে দেব না।